পরীক্ষা দেয়, দিতে হবে, না হলে ক্রমোন্নতি হবে না। তা যারা সত্যের পথে চলে, যারা ধর্মের পথে চলে, যথা ধর্ম তথা জয়, এই তত্ত্বটা যারা জানতে পেরেছে তাদেরই পরীক্ষা ভগবান নেয়। যারা ধর্ম মানে না, যারা নাস্তিকবাদী, ঈশ্বর মানে না, এদের কোনোদিন পরীক্ষা নাই। এরা পড়াশুনো করে না, তাই পরীক্ষা দেওয়ারও লাগে না। কিন্তু যারা পড়াশুনো করে, যারা পড়ে, পড়ে মানে গোবিন্দের চরণে পড়ে, সাধুদের চরণে পড়ে, যে কোনো শ্রদ্ধালু মানুষের কাছে নিচু হয়ে পড়ে, এও এক পড়া। আর যারা কৃষ্ণ কথা পড়ে, ভাগবত পড়ে, গীতা পড়ে, পরীক্ষা তাদেরই দিতে হয়, তাই না বাবা? পড়লে পরীক্ষা দিতে হয়। তাই এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা একটা পরীক্ষা এলো, সর্বকালের জন্য, সব সময়ের জন্য পরীক্ষা ভালো। পরীক্ষা ভয় করতে নেই। পরীক্ষা না হলে উপরের সিঁড়ি বা বেঞ্চি বদল হবে না, ক্লাস বদল হবে না। পরীক্ষা দেওয়ার জন্য তৈরি থাকতে হবে, পড়তে হবে, জানতে হবে, বুঝতে হবে, প্র্যাকটিক্যাল নিতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ভক্ত চিরকাল প্রস্তুত। ভক্ত, বৈষ্ণব, সাধু, সন্ত, ধার্মিক, এনারা সবসময় প্রস্তুত। প্রভু কত দুঃখ দেবে দাও, আমি প্রস্তুত। যারা মেঘ দেখে ভয় পায়, এরা পথ চলতে পারবে না। যারা মেঘ দেখে ভয় পায় না, কিসের ভয়? কত বৃষ্টি দেবে, কত ঝড় দেবে, কত অন্ধকার দেবে, দাও। যখন বিদ্যুৎ চমকাবে, সেই আলোতেই পথ চলবে। ডরে গানে ভেঙে পড়বো না, পিছিয়ে যাব না। পিছিয়ে যাওয়ার নাম মরে যাওয়া, হেরে যাওয়া। এগিয়ে চল। সব কিছুতে মহানতা, সব কিছুতে বিজুতা, রিজুতা, রিভু। এগিয়ে চলার নাম বাঁচা, পিছিয়ে পড়ার নাম মরা। হ্যাঁ, এই তো হয়ে গেল। ও রিনা দিদি, হ্যাঁ, क्या बात, क्या बात। দেরিতে স্কুলে ঢুকেছো, পড়াটা জেনে না। हाँ, ताले कथा अच्छी की, पीछे पड़ेगा नहीं। चलिए, पहली कदम नहीं, ये जन्म जन्म चलता है। एक जन्मेर ব্যাপার নয়। আজকে যারা বড় হয়েছে, অনেক দিন আগের থেকে পথ হাঁটছে, আর আমাদের এই চালু হয়েছে। এও পথ চলা, এও পড়াশোনা। এরকম পড়তে পড়তেই তো আমরাও এগিয়ে যাব। গীতায় বলেছেন, জং জং বাপি শরণং তজ্জত্তন্তে কলেবর। যেই ভাবটা সিদ্ধ হবে, যেটা বেশি করব, যেটা বেশি ভাববো, ওইটা ভাবতে ভাবতে মরে গেলে আমি সেই ভাব অনুসারে জন্ম পাবো। এই জন্য চলেই যখন যেতে হবে, মিথ্যা বলে লাভ নাই। চলেই যখন যেতে হবে, মারপিট করে লাভ কি? কোনটা থাকবে না ছিল আমার, এখানকার জিনিস এখানেই পড়ে থাকে। আমি শুধু নিয়ে যাব এই ভাবটা, যে ভাব দিয়ে আজকে হরিনাম শুনছি, এটার ভাগ হবে না। এটা না স্ত্রী পাবে, না স্বামী পাবে, না সন্তান পাবে, না বংশধরেরা পাবে। চোর না লুটে, খরচ না হয়ে দিনে দিনে বাড়ত আপনায়। ওই একটা জিনিস চোর চুরি করতে পারবে না, সেটা হলো আপনার ভেতরের ভাব। এই যে সুন্দর ভাবটা, প্রণাম করে বসেছেন, হরিনাম শুনছেন। অনেকে ধূমপান করে, ঘন্টা তিনেক ধূমপান বন্ধ। মানে অনেকে বলেছিল, দাঁড়া 5 মিনিট দেখে আসি কথাকার শ্যাম সুন্দর। দেখতে এসে 3 ঘন্টা কেটে গেছে, তার বিড়ি খাওয়া বন্ধ। কি জিনিস হরিনাম! এ কীর্তনিয়ার জাদু নয়, বারবার বলছি, এই হরিনামের জাদু। শুধু দাঁড়িয়ে যাও। কত লোকে জানেন মা, চিচিঙ্গা কিনে নিয়ে দাঁড়িয়েছে, 1 মিনিট দেখবে কীর্তনিয়া কিরকম, তারপরে গিয়ে চিচিঙ্গা ভাজা খাবে। চিচিঙ্গা নিয়ে 3 ঘন্টা দাঁড়িয়ে কীর্তন শুনে বাড়িতে গিয়ে বলে, ক্ষমা করে দাও, কীর্তন যে এই জিনিস জানতাম। হরিনাম, এ হরিনামের জাদু।
নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্ততার পিতা নিয়মিত শরণেন কাল এতাদৃশ ভগবান মমাপি দুর্দৈব মিত্রিশ মিহাজনী নানুরা। এই হলো হরিনাম। দাঁড়াও রে পথিক ভাই, একটু সুযোগ, একটু দাঁড়িয়ে যাও। চলতেই হবে সবাইকে, তাড়াহুড়ো করো না। হুঁচুট খেয়ে পড়লে পদ আর কমবে না। হরি বল, হরি বল। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কি পুরে মনোরম। ভেঙে পড়ো না, এই পরীক্ষা করে ভেঙে পড়ো না। দুঃখ হরিনাম করতে করতে দুঃখ এসে গেলে, পূজা পাঠ করতে করতে দুঃখ এসে গেলে, সত্যের পথে যেতে যেতে কষ্ট এসে গেলে মনে করবে কি হলো, আমি তো সত্যের পথে যাচ্ছি, আমার এত কষ্ট কেন? ওরে না রে ভূতুনা, তোমার পরীক্ষা চলছে। টিকে থাকো, টিকে যাবে। টিকে না থাকলে আর টিকিও পাওয়া যাবে না। টিকে থাকো। আরে যুধিষ্ঠির মহারাজ একটা ভাইকে ছেড়ে দিলে দুর্যোধনের 100টা ভাইয়ের মাথা গুঁড়িয়ে দিতে পারে। যখন বস্ত্রহরণ হয়েছিল, যুধিষ্ঠির তখন কি করেছিল? এ উঠলে আর কেউ থাকবে? ভীমকে ধরে রাখা যাচ্ছে না, দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে। সে সত্যি সত্যি একা উঠলে ওর শত ভাই কেন, কেউ থাকবে না, মাথা গুঁড়িয়ে ছেড়ে দেবে। কিন্তু যুধিষ্ঠির তাকে ধরে রাখছে কেন, চেপে রাখছে কেন? কেন বলছে টিকে থাকতে হবে রে, সময় আসলেই হবে। আজ না একদিন তোকে ছাড়বো, সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে। আজকে ওদের পাপের ঘোড়া পুরা করতে দাও, কাজটা হয়ে যাক, তারপর হিসাব নেওয়া কি। সেই ভীম 99 জনকে হত্যা করল। ভক্তমণ্ডলী মায়েরা ভাবুন কি যুদ্ধ। সেদিন ছাড়লেও হতো, কিন্তু সেটা ধর্ম নয়। তাই ধর্ম এরকম, বনে চলে যাবে, ভিখারি হয়ে যাবে, তবু ধরে রাখো, টিকে থাকো, টিকি থাকবে। আর যদি টিকে না থাকতে পারো, টিকিও দেখা যাবে না। এই জন্য ধৈর্যই হলো বড় অস্ত্র, ধৈর্যই হলো মহাশক্তি, ধৈর্যই হলো মহাবল। যত দুঃখ আসুক ধৈর্য রাখো, বিরক্তি হয়েও না, ভেঙে পড়ো না, টলে পড়ো না, সরে যেও না, কেঁদে ফেলো না। হবেই হবে, তোমারই জয় হবে। তাই আজকে তাই হলো ভক্তমণ্ডলী মায়েরা। স্বামী চলে গেল শিবাসঙ্গনে, যার নাম মাধবাচার্য, তার পত্নী ভগবতী ভক্তিমতী। সে একটা ভেতরে খুব কষ্ট পেল, শুধু এটাই ভাবতে লাগলো, সবজি বানাতে বানাতে, উনুন জ্বালাতে জ্বালাতে একটাই জিনিস ভাবলো, আহা মদি মদি কি রূপ মাধুরী নয়নে দেখে দি কাঁচা সোনা গৌররা। আহা মদি মদি কি রূপ মাধুরী কাঁচা সোনা গৌররা। যেন কাঁচা হলুদ অঙ্গবর্ণ, যেন কাঁচা হলুদ, হলুদ বাটিতে বাটিতে গৌর মনে পড়ে, যেন কাঁচা হলুদ গৌরাঙ্গ আমার মায়েদের এটা সুযোগ আছে। অবশ্য সুযোগ বলবো খুব একটা তাও হবে না, কারণ এখন অন্য দিন এসে গেছে, এখন আর কেউ হলুদ বাটে না। কিন্তু তখন এই হলুদ বাটতে গিয়ে না গৌরাঙ্গের কথা মনে হয়ে যাবে। কেন? ওই হলুদ বর্ণ, ওই বর্ণটা আমাদের মহাপ্রভুর অঙ্গের বর্ণ। তত্ত্ব তো মহাপ্রভুর নয়, কৃষ্ণই মহাপ্রভু। কৃষ্ণের অঙ্গের বর্ণ হচ্ছে কালো, কিন্তু এটা হচ্ছে রাধারানীর অঙ্গের বর্ণ।
রাধারানী মহাপ্রভুর বাইরে আছেন, তাই তিনি স্বর্ণবর্ণ, আর কৃষ্ণ ভেতরে আছে। অন্তে কৃষ্ণ বহি রাধা দর্শিতাঙ্গাদি বৈভব। কেমন? তাহলে দেখুন, আজ গৌর কথা মনে হলো, আজ গৌর কথা মনে হলো, আমার হলুদ বরণ ঘোড়ারায়, আমার গৌর কথা মনে হলো, আমার হলুদ বরণ ঘোড়ারায়, গৌর কথা মনে হলো। হ্যাঁ, একটা জিনিস ভালো লাগবে আপনাদের, সংসারটা কখনোই নরক গুলজার নয়, কারোরই সংসার। আমরা তৈরি করেছি, সাজিয়েছি সেরকম, একে সাজাতে হবে। এ তপবন হয়ে যাবে, তপস্যা করুন তপবন হয়ে যাবে, হরিনাম কীর্তন করুন নবদ্বীপ হয়ে যাবে, আর গৌর গোবিন্দের রাধাস্বামীর সেবা করুন, আপনার সংসারটা বৃন্দাবন বেনে যাবে। হ্যাঁ, দেখেন দেখেন, যেগুলো ভোগে লাগে না খাওয়া বন্ধ করে দেন। না না, জোর করে বলছি না, এ করলে হবে। হ্যাঁ, দেখবেন বাড়িটা প্রসাদময়, সৌরভে ভরে যাবে, চন্দনের গন্ধে ভরে যাবে, আকাশে বাকাশে হরিনাম হবে, কেউ মিথ্যে বলবে না, আনন্দে হরিনাম কীর্তনের বন্যা ভেসে যাবে। কখনা গৌর কথা রে, কখনা গৌর কথা, কখনা গৌর কথা রে, কখনা গৌর কথা, কহনা গৌর কথা রে, কহনা গৌর কথা, আমার গৌরের নাম, গৌরের নাম অমিয়ার ধাম, প্রীতি মূরতি দাতা, একবার কহনা গৌর কথা, কখনা গৌর কথা রে, কখনা গৌর কথা, কহনা গৌর কথা রে, কহনা গৌর কথা, কহনা গৌর কথা। অগ শচীর নন্দন গৌর হরি, নারী জনমী কি এত কঠিন জনম, আমি যদি নারী না হতাম, তবে কি হেথায় রইতাম, সকল পুরুষের সঙ্গে আমিও যেতাম, আমি গৌরকে নয়ন ভরে কাজ হতে দেখতাম। ও গৌর হরি, না জানি তুমি কত প্রেমে বিহ্বল হয়ে কীর্তন করিতেছ, কিন্তু আমার নয়ন তোমায় দেখল না, আমার অঙ্গ তোমায় প্রণামী করল না, আমি কি অবলায় অখলা কুলবতী নারী, কুলবতী নারী। একটা দুর্ঘটনা ঘটে গেল, এইখানেই ঘটল। যেই চোখে জল এসে গেল মহাপ্রভুর কথা বলতে গিয়ে, আসে আসে এখানে যারা হরিনাম শুনছে আপনারাও কাঁদেন, কাঁদে না এমন কেউ নেই পৃথিবীতে, কিন্তু কাঁদাটা কি উদ্দেশ্যে এটার তফাৎ আছে। পুত্রের জন্য কাঁদে, দুঃখ পেয়ে কাঁদে, অভাবে কাঁদে, হারিয়ে গেলে কাঁদে, কিন্তু কৃষ্ণ বলে কজন কাঁদে
সে মানুষ পাওয়া বড় কঠিন। নিমাই তাই বলেছিল সচিমাকে, নিমাই বলে কেঁদো না মা, সকলি হারাবে, কৃষ্ণ বলে কাঁদো মাতা, সকলি পাইবে, সকলি পাইবে। এই জন্য চোখের জলটা ঘুরাতে হবে, তত্ত্বটা জানতে হবে। জানলেই দেখবেন নয়নের জল কৃষ্ণ নামে হবে। এই যতদিন না জানবো আপন কে, কার নামে চোখে জল আসা উচিত, ততদিন আমরা ঘটি ঘটি, এটা রামকৃষ্ণ ঠাকুরের বাণী, সংসারে কে কাঁদে না, ঘটি ঘটি চোখের জল, গামছা ভিজে যায়, সেটা কৃষ্ণের জন্য নয়। এ কান্নায় কান্না আরো বাড়ে, এ দুঃখে দুঃখ আরো বাড়ে, কিন্তু কৃষ্ণ বলে কাঁদলে প্রেম হয়, আনন্দ হয়, পরমানন্দে বিভোর। তা যেটা বিপদ হলো সেটা কি? মায়া মা উনুনে হাঁড়ি বসিয়ে দিয়ে টগবগ করে জল ফুটছে, এমন সময়ে একটা কুমড়ো নিয়ে বসলেন। সেই উনুনের কাছে বঁটি নিয়ে, ধারালো বঁটি, ওদিকে চোখে জল আর হরি নামের বল, গৌর কথা চিন্তার মধ্যে রয়েছে। এদিকে মা গো, 1 বছরের একটি ছেলে, তার নাম গোপাল, গৌর গোপাল। মা 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 গো, মা মা বলতে বলতে ছেলেটা হামাগুড়ি দিয়ে মাকে জড়িয়ে ধরল। ভগবতী মা আমার ভক্তির ভাবে ডুবে গিয়ে মা আমার কুমড়োটাকে ফেলে দিয়ে বাচ্চাটাকে ধরে ফেলেছে। মনেই নাই, ভাব তো দিব্য ভাব, বাচ্চ জ্ঞান শূন্য মা আমার ছেলেটাকেই কুমড়ো মনে করে বিধি রে টুকরো টুকরো করে হাঁড়িতে দিয়ে দিলে। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার লীলা, এই কি তোমার নীলা বিধি, এই কি তোমার খেলা। ও বিধি রে
কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদা, তোমার লীলা বোঝাব কাঁদে হাসা কাঁদে হাসাও কাঁদে কাঁদা, লীলা এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কারে ডোবাও গহন জলে, বিধি রে ও বিধি রে, ও বিধি রে, তাই গৌর হরি বল হরি বল। ও বিধি রে, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। তুমি কাঁদে হাসাও কাঁদে কাঁদা, লীলা বোঝাবা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বনু এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। দেখা দা দেখা দা হৃদয় দেখা দা, তোমার লীলা বোঝা ভার দয়া, ও গো কৃপাময় দেখা দা দেখা দা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। ওই এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। ভক্তমণ্ডলী মায়েরা, এ বড় বিরল, এ অঘটন আজও ঘটে চলছে কৃষ্ণ ভক্তের গৃহে। এ লীলা হাজার হাজার বৎসর আগেকার না, 500 বৎসর আগে এই ধুলার ধরণীতে ঘটে গেল এমন কাণ্ড। মা হয়ে কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে, গৌর অনুরাগে রঞ্জিত হয়ে, নিজের সন্তানকে কুমড়ো মনে করে টুকরো টুকরো করে জানলো না, মা আমার বুঝতে পারলো না, এখনো গৌর অনুরাগে রঞ্জিত হয়ে অনুরাগে কীর্তন করেই যাচ্ছে।
গৌর 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 হে। ও গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। হরি গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। গৌর 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 হে। গৌরাঙ্গ মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, আমার প্রেমের ঠাকুর গৌর কি। হ্যাঁ ভগবতী, এ ভোগ হয়ে গেছে, আমি এসে গেছি অনেক কষ্টে। গৌরাঙ্গ মহাপ্রভু আমায় ছাড়বে না, বলে কীর্তন শেষ হয় না তুমি চলে যাবে। আমি অনেক বলে কয়ে এসেছি ভোগ লাগাতে হবে। এটা বলো ভোগ হয়ে গে। এ কি এত রক্ত, এত রক্ত কেন? এই দেখো এখানে এত রক্ত কেন? কিন্তু সেই ভগবতী মায়ের এখনো ভাবের ঘোর কাটেনি। মা যে এত কাণ্ড করে বসে আছে সেই মা এখনো জানেন না। তিনি এখনো গৌর কীর্তনে রসে হাবুডুবু খাচ্ছেন। হ্যাঁ, আর মাঝে মাঝে বলছেন গৌর তুমি আমার কোলে আসবে না, গৌর তুমি আমার কোলে আসবে। দেখা দাও দেখা দাও দাও দেখা দাও দয়ামো দেখা দাও। ভগবতী কে কে? ও ও তুমি এসে গেছো। গৌর হরি কোথা? কেন গৌর হরি শ্রীবাসঙ্গ নেই? তুমি কোথায় ছিলে? কেন আমি তো রান্না করছি। তোমার রান্না হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ আমি তো তোমার অপেক্ষায় আছি।
কিন্তু ভগবতী এত রক্ত কেন, এত লাল রক্ত কেন? দেখুন হরিনাম কি, হরিনাম যে এক মহাভাবের যোগ, ভক্তি যোগ। আচ্ছ জ্ঞান শূন্য হয়ে যায়, এই দুনিয়ার কোনো জ্ঞান থাকে না, দিব্য ভাবে মানব হারিয়ে যায় হরি নামের মধ্য দিয়ে। দেখতে পায় না জগৎ, কি করে তাও বোঝে না, নিজের সন্তানকে কুচি কুচি করে কেটে হাড়িতে দিয়ে দিয়ে টগবগ টগবগ করে ফুটছে, রক্ত ছিটকে ছিটকে পড়ছে। মাধবাচার্য স্তম্ভিত হয়ে গেল। ভগবতী আমাদের গৌর গোপাল কোথা, ছেলেটা কোথা তা তো জানি না, আমি তো তাকে অনেকক্ষণ দেখি না। হ্যাঁ গো, তাকে তো দেখছি না, সে কোথায়? গোপাল, গোপাল রে, আয় বাবা, আধুয়ার কোলে আয় বাবা। ও ভাগে ঈশ্বরের কি লীলা অঘটন আজও ঘটে, সে কি আর কোনোদিন মা বলবে না? কোনোদিন নুপুর বাজাতে বাজাতে মায়ের কোলে এসে উঠবে? সে তো নাই, সে তো নাই, সে তো না, সে তো না, আর সে তো না। ভগবতী রক্তটা কিসের এখনো তুমি বুঝতে পারো না? কি কুমড়ো পড়ে আছে কেন? তাহলে আমি কি রান্না করে? গোপাল, গোপাল রে, হারিয়ে গেল। চৈতন্য ফিরল মায়ের, কিন্তু ঘটনাটা বুঝতে পেরে অচৈতন্য হয়ে গেল। মাধবাচার্য মাথায় পিঠে হাত বুলিয়ে তাকে জল দিয়ে, চোখে মুখে জল দিয়ে উঠালে। উঠে মা আবার কাঁদে, ওগো আমাকে তুমি ক্ষমা করে দাও। গৌর কথা বলতে বলতে, গৌর কথা ভাবতে ভাবতে আমি নিষ্ঠুর মা ছেলেকে হত্যা করে আচ্ছা ভক্তমন্ডলী মায়েরা, তাহলে আজকে ভোগ কি হবে? ভোগ তো রান্না হলো না। ভগবতী বললেন, কি করব বলো, আমি ভুল করে ফেলেছি। আমি আমার মা বলা, বাবা বলা, আমার কৃষ্ণ বলা পাখিকে আমি কেটে বলে যা, বলে যা, আজ ভোগ হবে, আজ ওটাই ভোগ দেব। তুমি গৌর ভাবিনী হয়ে, গৌর ভাবে বিভোর হয়ে
নিজের ছেলে গৌর গোপালকে তুমি ভোগ তৈয়ার করে গোবিন্দ চরণে দিয়ে দিয়েছ, আজ আমি ওটাই ভোগ লাগাবো। গৌরাঙ্গের দুটি পদ যারে ধন সম্পদ, গৌরাঙ্গের দুটি পদ যারে ধন সম্পদ, আমার গৌরাঙ্গের দুটি পদ যারে ধন সম্পদ, গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্প্রদ, সে জানে সে জানে সেই জানে ভক্তি রস স্বাদ, সে জনে ভক্তির সংসার, সেই জানে ভক্তি রস স্বাদ। ওই রসে জনে ভক্তির সংসার, যে গৌরাঙ্গের নামে লয় তারি বঞ্ছা পূর্ণ হয়, যে গৌরাঙ্গের নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম। জয় গৌর হরি হরি। গৌরাঙ্গের দুটি পদ যারে ধন সম্পদ, গৌরাঙ্গের দুটি যার ধন সম্পদ, আস্তে আস্তে আস্তে। তাহলে স্বামী আজকে তাহলে ভোগ ভোগ আর কি হবে, এত বেলা আর ভোগ রান্না করতে হবে না, চলো যেইটা রান্না হয়েছে আজ আর বাড়িতে ভোগ লাগাবো না। হ্যাঁ প্রভু, ও নাম রূপে কলিকালে তোমার অবতার আমি জানি, ওর নামের মধ্যে ঢুকে তুমি ভগবতীর মাথাটা খারাপ করেছো, তার ভেতরে ঢুকে গেছো, গন্ডগোল হয়ে গেল। নিজের ছেলেকে লাউ মনে করে কুমড়ো মনে করে কেটে তোমার ভোগ তৈয়ার করেছে, ভালোই হলো। তুমি এখনো শ্রীবাস সঙ্গনে কীর্তন করছো, অগণিত ভক্ত সঙ্গে, তা আমি আর কি করব, এই বাড়িতে ভোগ লাগাবো, এই হাঁড়ি সমেত মাথায় করে আমি শ্রীবাস সঙ্গনে তোমারই নাম কীর্তন করে তোমারই ভক্তকে আমরা হারিয়ে ফেললাম। এ কার? আমার দোষ? এ আমার পত্নী ভগবতীর দোষ? এ তো তোমার নামের মহিমা। তো বাস কি করব, এ তোমার ধন তোমাকেই দেব। আত্মনিবেদন তুয়া পদে করি হইন পরম সুখী, আত্মনিবেদন তুয়া পদে সরি হইল পরম সুখী। আত্মনিবেদন তুয়া পদে করি হইন পরম সুখী, আত্মনিবেদন তুয়া পদ সরি হইল পরম সুখী। আমার দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি মরি মরি, চৌদিকে আনন্দ দেখি। হরিধ্বনি হৃদয়
যার বস্তু তার কাছে পৌঁছে দেবো, প্রসাদ খাও, কেন না, চোখের জল মোছো। তুমি করো নাই, তোমার ভয় নাই, আমি তোমাকে বকবো না। কারণ তুমি যদি স্বভাবে থাকতে তাহলে আমি বলতে পারতাম তুমি গৌর ভাবে ছিল। তা গৌর তোমার ভেতরে ঢুকেছে, গৌর তোমাকে ভাবিয়ে তুলেছে, সেই ভাবনায় তুমি ভুল কাজ করেছো। ভুল করনি, তিনি করিয়েছেন। এখন নাও, আমি তাকেই দেব, এই প্রসাদ তাকেই ভোগ লাগাবো। না, মাথায় তুলে দাও। দেখুক সকলে, হাজার হাজার নরনারী দেখবে, হ্যাঁ, তোমার নাম মানুষকে পাগল করে তুলবে, আর মানুষ একটু শান্তিতে থাকতে পারবে না। মানে মাথায় করে হাঁড়িটা নিয়ে যাবে, ও তো টকবক করে ফুটছে, একবার রক্ত আর ওই সন্তানের কাটা টুকরো টুকরো মাংস তার হাঁড়ির মধ্যে আছে, আর সেটাকেই ঢাকনা ঢেকে নিয়ে বলছে চলো দুজনেই যাও, তুমি আমার মাথায় তুলে দাও। হরিনাম গাইতে গাইতে শ্রীবাসঙ্গনে যাব, আর সেখানে গিয়ে মহাপ্রভু নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর, শিবা সকলে আছে, হ্যাঁ সকলেই আছে, ওখানেই ভোগ লাগিয়ে দেবো, আর ওনারা সকলে মিলে প্রসাদ পাবে, আমার কোনো দুঃখ নেই। চলো চলো নিয়ে যাও। ভগবতী দেবী বলছে, ওগো আমার ভুলের জন্য এমন হলো, তুমি আমার গৌরকে এমন করে ঠকাবে, এমন করে লোকের সামনে তাকে বলবে যে তার জন্য এটা হয়েছে, এটা কি ঠিক? তার জন্য হয় না তো কার জন্য হয়েছে? ওটা তো আমার দোষে হলো। তুমি আমাকে নিয়ে যাও না, আর আমি সে গৌরের কথা ভাবতে ভাবতেই তো আমার এমনটা হয়ে গেল। তো সেটা তো আমার তো ভাবা উচিত হয় না। ওই সময়টা তো রান্না করছিলাম, যে কাজে থাকবো সেই কাজে মন দেওয়া উচিত ছিল। আমি গৌরের কথা ভাবতে গেলাম কেন? আর গৌর এমন একটা নাম না, ওর এমন একটা বদন না, রূপ মাধুর্য, ওর কথা মনে এসে গেলে আমি সব ভুলে যাই, ওই তো আসল জায়গায় চলে। তার স্বামী বলছে ওর এত রূপ হবে কেন, হ্যাঁ অত রূপ করবে কেন, অত রূপের মাধুরী আর দেখাবে কেন? শুধু কি আমার বউ ভুলেছে, কি বা পুরুষ নারী পাছু না বিচারি? মেয়েরা ঘুমটা দিতে পর্যন্ত ভুলে গেছে ওনার হরিনাম। এই যে দেখেন না, ওই যে এ হয়, যে কি হয় আপনাদের ধুলোট হয় না, ধুলোট হলে কি হয়? এখন তো ছেলেদের সময় নাই, মায়েরাই তো নেচে ফাটিয়ে, হ্যাঁ একেবারে মানে ঘোমটা টমটা নেই, যেন কোনো লজ্জা টজ্জা কিচ্ছু নেই, একবার আবির টাবির মেখে, হ্যাঁ হরি বল নিতাই বল। করেন না আপনারাও, করেন না? হ্যাঁ, এ কি বা পুরুষ নারী পাছু না বিচারি, মানে ভাসুর দেখছে কি শ্বশুর দেখছে ও খেয়াল নাই, বিচার নাই, চলো যাই গৌরাঙ্গ দেখিতে যাই। হ্যাঁ বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি কি, তাহলে ঠিক আছে, আপনারাও যাবেন, আপনারাও যাবেন, মানে আমাদের দলে নালিশ জানাবে, চলুন যাই। ভালো লাগে এইরকম দল বেড়ে গেলে, তাহলে যেতে ভালো লাগে, নাহলে ভয় ভয় লাগে, কোথা ঝাঁকুনি দেবে, দরজার বাইরে বের করে। আর যদি সম্মেলনটা বড় হয়, দলটা ভারী হয়, মহাপ্রভুকে ভয় করতে হবে। চলো যাই। উজ্জ্বল বরণ গৌরবর দেহ, উজ্জ্বল বরণ গৌরবর দেহ, উজ্জ্বল বরণ গৌরবর দেহ, বিলসিত নিরবধি ভাব বিদেহং, বিলসিত নিরবধি ভাব বিদেহং, বিলসিত নিরবধি ভাব বিদেহং, বিলসিত নিরবধি ভাব বিদেহং, ত্রিভুবন পাবন কৃপয়ালেশং, ত্রিভুবন তারণ কৃপয়ালেশং, ত্রিভুবন পাবন কৃপয়ালেশং, ত্রিভুবন তারণ কৃপয়ালেশং, তং প্রণমামি চ শ্রী সচিতনয়ং, আমি প্রণমামি চ শ্রী সচিতনয়ং, তং প্রণমামি চ শ্রী সচিতনয়ং, আমি প্রণমামি চ শ্রী সচিতনয়ং, হরি হৃদয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। আপনারা বলুন, কারণ এই যে আমার দল দেখছেন না, এক্ষুনি আছে, কোনো বিপদ সামনে দেখলে ঘুরে দেখবো এরা নাই, বলে তুমি ভুল করছো, তুমি তোমার বোঝো, কিন্তু আপনারা আমার সামনে আছেন, আপনারা যাবেন না, বিশ্বাস রাখি তো যাবেন নাকি? আমি বিপদে পড়লেও চলে যাবে না? নিশ্চয়ই না।
এই জন্য আপনারা গান, আপনাদের সঙ্গেই আমি যাই। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ওই যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরয়ে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে হরি হরয়ে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। এ গৌর প্রেমে বিভোর হয়ে গেছে। ও ভাবছে আমি ওকে কোলে নিতে গেছি, ও কোল ছেড়ে কোলে উঠবে কোথায়? কত ভাগা, 100টা ইটের ওজন হবে। একে আমি কোলে নেব, ও হাত তুলছে। উলুধ্বনি হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বলে এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন। এই তো মধুর বৃন্দাবন, হরি হরি ঘন ঘন এই তো মধুর বৃন্দাবন। হরি হরি ঘন ঘন, গৌর হরি হরি বলে এই তো মধুর বৃন্দাবন। গৌর হরি হরি বলে, এই তো মধুর বৃন্দাবন। গৌর হরি, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন, এই তো মধুর বৃন্দাবন। উলুধ্বনি ঘন ঘন, হরিধ্বনি ঘন ঘন, মধুর আজ বংশী বাজে মধুর মধুর এই তো মধুর বৃন্দাবন। বংশী বাজে মধুর মধুর, এই তো মধুর বৃন্দাবন। বংশী বাজে মধুর মধুর, এই তো মধুর বৃন্দাবন। বংশী বাজে মধুর মধুর, এই তো হরি বল। মহাপ্রভু দূর থেকে দেখতে পেয়েছে যে মাধবাচার্য আর তার স্ত্রী এবং বহু ভক্ত মিলিত হয়ে মাথায় করে কি আনছে। নিত্যানন্দ বলে আজ পাত পেড়ে খাবো। এ মাধবাচার্যের বউ মানে স্ত্রী ভক্তিমতী, এ দামি দামি জিনিস তৈরি করে যেগুলো সচরাচর সবাই পারে না। আজ নিশ্চয়ই ভালো ভালো খাবার আনছে, খায়েগা আর আনন্দ भी মাতেগা। মহাপ্রভু অন্তর্যামী বলে ঢাকনা খুললে বুঝতে পারবে। ও আজ কি, ওকে পরীক্ষা করেছিলাম, এখন ও হাঁড়ি নিয়ে আসছে আমাকে পরীক্ষা করবে। আজ দম বেরিয়ে যাবে নিতাই, তোমার মিঠাই খাওয়া বেরিয়ে যাবে। হ্যাঁ, হয় পালিয়ে যাও যদি বাঁচো, না হলে থেকে দেখো কি আমি। নিত্যানন্দ রসিক, তার কোনোদিন নিরানন্দ নাই। নিত্য যুক্ত আনন্দে কি হবে? নিত্যানন্দ। আর আমরা নিরাযুক্ত সবেই নিরানন্দ। বিয়ে হতে যাবে কত টাকা খরচা,
বউ এসে গেল, এইবার তো খরচা বাড়লো, বাচ্চা হলো, এইবার তো টাকা জমা দিতে হবে। তাহলে হাসবি কত? রং মাখালেও বলবি সাবান খরচা, রং কিনলেও বলবি পয়সা খরচা, তুই আনন্দ করবি কথা। চলো যাই। এখন মাধবাচার্য এইবার শিবাসঙ্গনে ঢুকবে, তার স্ত্রী বলছে, স্বামী গো, আরেকবার ভাবলে হতো না, গৌরকে তোমার কষ্ট দেওয়া কি ঠিক হবে? আমার দোষে এমন হলো, গৌরকে কেন দোষ? আর তুমি থামো তো, এই গৌরের নামেই তো তোমার এই দুর্দশা। আমার কৃষ্ণ বলার ছেলেটা চলে গেল, তাকে আমি কৃষ্ণ ভক্ত বানাবো। আমার জীবনে কত আশা, কত আকাঙ্ক্ষা, সে হরিবল বলবে, বটবৃক্ষের মতো মানুষকে কৃপা করবে, ছায়া দেবে, আরাম দেবে, আনন্দ দেবে, সেই ছেলে চলে চলে যায়। ও সব ছেড়ে দাও, ও যার জিনিস তাকে দিয়ে দেবো, যার ভাবে হয়েছে তাকেই বিকিয়ে দেবে। চলো এবার কি আর করে, এই গৌর হরিকে নিয়ে সেই ভাঁড়টাকে মাথায় নিয়ে, কলসিটা মাথায় নিয়ে ভেতরে ঢুকছে। আর নিতাই চাঁদ তখনই বলছে, আরে অত দেরি কেন, পা ঘষটাও কেন? আরে আমি খবর পেয়ে গেছি অনেক দূর থেকে তুমি আনছো, আমাদের জন্য খাবার আনছো। তখন ওই মাধবাচার্য বলছে, সকলেই প্রসাদ পাবে, আরে পুরো কলসি ভরা আছে, সকলেই প্রসাদ পাবে। নিত্যানন্দ বলে, আগে তো আমি খাই, তারপরে লোকে যদি পায় পাবে। রাধা কৃষ্ণ বলবো বলে রে সবাই, একবার রাধা কৃষ্ণ বলবো বল রে সবাই। একটু তালি বাজিয়ে নেন, খাবার এসে গেছে, মহাপ্রসাদ। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, তুই রাধা কৃষ্ণ বলি রে এই শিক্ষা দিয়া ওই সকল নদিয়া, এই শিক্ষা দিয়া সকল নদিয়া ফিরিছে নেচে আমার গৌরনীতা। রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। তুমি মায়া দিবসে যাচ্ছ ভেসে, হাবুডুবু খাচ্ছ তাই, হাবুডুবু খাচ্ছ তাই। রাধা কৃষ্ণ বল বলে রে সবাই, হরি বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। জীবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস, জীবী কৃষ্ণ দাস এই তো বিশ্বাস,
দুঃখ নাই রাধা কৃষ্ণ বলবো বলি রে সবাই রাধা কৃষ্ণ বল 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 রে সবাই রাধা কৃষ্ণ বল 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 রে সবাই শুরু হয়ে গেল দ্বন্দ্ব। আপনারা কেউ চলে যাবেন না, যাবেন না তো? হ্যাঁ, সকলেই ঘাড় নাড়ে। তারপরে একজনকে কেউ বাঁশ মারলে আর পিছনে কেউ নেই, বলে রাধা মাধব কি কৃষ্ণ কানাইয়া। তবে যে লোকজন জমা হচ্ছে না, যারা হরিনাম শোনে না তারাও আসছে। কেন বলুন তো? কাণ্ডটা কি দেখ, কাকে কাকে পুলিশ হেফাজতে যেতে হয় সেটা দেখে তারপর এদের হরিনাম কবে বন্ধ হবে আমি সেটাই। না না, কি কাণ্ড ঘটেছে দেখো দেখো। মা রাক্ষসী, ও মা গো কুচি কুচি করে কেটে, ও মা গো রান্না করে সে নাকি নিমাই খাবে খাবে। তা আমরা দেখবো খাবে কাকে কাকে খাবে। জায়গা নেই লোক দাঁড়াবো। সেই কলসিটার দিকে তাকায় আর তার বাবা মা কি করে তাকায়, আর নিমাই খায় কি দাঁড়িয়ে থাকে সেটা দেখে। সকলেই খালি অবাক পানে দেখে কাণ্ডটা। আরে ও টুম্পার মা সরো না। এই দৃশ্য দেখার জন্য দলে দলে লোক ভিড় করছে। আর নিমাই চাঁদ হাসতে হাসতে বলছে, মাধবাচার্য এতদিন ঘরে ঘরে ভোগ লাগিয়েছ, আজকে একবার ভোগ মাথায় করে নিয়ে চলে এসেছে। বলে আজকের ভোগটা খুব কড়া ভোগ, যে ভোগ আমরা দুজনে খেতে পারবো না। তাই ভাবলাম এখানে অনেক ভক্ত আছে, খাবে। হ্যাঁ, নিতাই গোসাই সে তো নিত্যানন্দ, সে তার একটু আনন্দের কোনো ছেদ নাই। সে বলে কেউ খাও আর নাই খাও, আমি আগে খাও। আরে ও মাধবাচার্য, তুমি তুলসী তুলসী সব দিয়েছ, ভোগ হয়ে গেছে। তাহলে ভোগ আর হতে বাকি, নিমাইয়ের দৃষ্টি পড়েছে, তোমার দৃষ্টি পড়ে, এটাই তো ভোগ। মহাপ্রভু বলে যা হবার তা হবে। গোসাই, গোসাই মানে নিত্যানন্দ প্রভু। গোসাই কাজল খোলো, খুলে ফেলো। কি ভোগ লাগিয়েছে, কি প্রসাদ আছে দেখো। সবাই মিলে যদি পাওয়া যায় তো পাওয়া যাবে, তা ঠিক আছে লাগা, খোলো। নিতাই চাঁদ খুলতে গিয়ে ভাবছে লাল কেন। কলসির চারিদিকে ফুটন্ত অবস্থায় যে রক্ত ছিটকে পড়েছে, সারা কলসিটা লাল হয়ে। নিতাই চাঁদ বলে ও গোরা, গোরা, ও গোরা গোসাই, এর লালে লাল, এর লালে লাল, প্রসাদের কোনো মানে ত্রুটি নাই, ও লাল হয়ে গেছে। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু বলে খোলো তো দেখি, খোলো তো দেখি, খোলো তো দেখি, খোলো তো দেখি, দেরি করো না, খোলো তো দেখি, দেরি করো না, খোলো তো দেখি। আহা বিলম্বেতে কাজ কি বলো, খোলো তো দেখি, খোলো তো দেখি, বিলম্বেতে কাজ কি বলো, খোলো
খোলো তো দেখি, খোলো তো দেখি। বিলম্বিয়া কাজ কি বলো, খোলো তো দেখি, খোলো তো দেখি। বিলম্বেতে কাজ কি দেখি, খোলো তো দেখি, খোলো তো দেখি। দেখবো সবাই, দেখবো সবাই আমার আনন্দেরা সীমা নাই। দেখবো সবাই, দেখবো সবাই দেখিবে জগত জনে, দেখিবে জগত জনে, আজ দেখিবে জগত জনে, দেখিবে জগত জনে। সেই গোলকের ধন হরিনাম সংকীর্তন বুঝিবে সর্বজন, আজ দেখিবে জগত জনে, দেখিবে জগত জনে, আজ দেখিবে জগত জন। হরিব হরিব আজ সবে বলে দেখো হরিব, ওই না উলুধ্বনি হরিধ্বনি সবে বলে দেখো হরিব, উলুধ্বনি শঙ্খধ্বনি সবে বলে দেখো হরিব হরিব। দলে দলে বল হরিব, বলো হরিব, বাহু তুলে বলে হরিব। এই তোমাদের সম্বল, বাহু তুলে বলে হরিব। বলে এই তোমাদের সম্বল, বাহু তুলে বলে হরিব। কিছু যাবে না সঙ্গে, কিছুই যাবে না সঙ্গে, কিছুই যাবে না। শুধু নাম যাবে, তুমি যাবে সঙ্গে, কিছুই যাবে না। বলে হরিব হরিব, বাদে বাদে বলো হরিব, হরিব হরিব হরিব, নিতাই গৌর হরিব হরিব। নিতাই গৌর হরিব। মহাপ্রভু বললেন নিত্যানন্দ, তুমি কিন্তু খুলতে যাচ্ছ, পুরোটা কিন্তু তোমারই দায়িত্ব। মানে মহাপ্রভু বলতে চাচ্ছেন যে জিনিসটা ওতে আছে তো সেইটা সকলকে দেখাবে না, অন্য কিছু দেখাবে। এ মাধবাচার্য ভগবানের চেয়ে চালাক বেশি। ভক্তকে বলা হয় ভগবানের চেয়ে বড়, আবার চতুর। যদি না হতো ভগবানকে উপর থেকে নামায় কে? ভক্তরাই তো নামায়। এই জন্য নিতাই চাঁদকে মহাপ্রভু বলছেন সাবধান, যদি পারো দেখাতে পারো দেখাও, আর না যে নিজে দেখে আবার ঢেকে দাও। নিতাই চাঁদ বলে এতদিন তোমার চরণে রইলাম, হরিনাম গাইলাম, তা হরিনামের মহিমা ও তো হাঁড়ি এনে ভালো করেছে, আজ হাঁড়ি ফাটিয়ে দেব। এতদিন গোপনে ছিল, হরিনাম গাইতাম, লোকে বলতো হরিনাম করলে পেট চলবে না, খাটলে খেতে পাবো, না হলে মরে যাব। আজকে হাঁড়ি ফাটিয়ে দেব, আর বাজারে হাঁড়ি ভেঙে দেব। হরিনাম কি জিনিস দেখুক। হ্যাঁ বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, যারা ঘুমিয়ে আছে ডেকে দাও। না না এখানে না,
এখানে ঘুমায় কোথায়, বিছানা কোথায়? এ তো হরিবাস। হ্যাঁ হ্যাঁ, সেখানে সেখানে যারা ঘুমিয়ে আছে মানে কি, এই জেগে থাকাটাও ঘুমিয়ে থাকে। বিবেকানন্দ বলছেন এরা বেঁচে নেই, জীবন্তে মরা, মানে মরে গিয়ে বেঁচে আছে। এই যেমন জিজ্ঞাসা করুন, দাদা কেমন আছো? আর বেঁচে আছি, মরিনি তাই। একে কি বাঁচা বলে? আরেকজন বিয়ে করতে যাবে ওই রকম শুনলে আর বেঁচে আছে। ওটা যত বুড়ো হবে লালা ঝরে যাবে আনন্দে। হ্যাঁ, কেন বিয়ে করলে? এতগুলো বাপ হলে, বাচ্চার বাপ হলে, নাতি দেখলে আনন্দের ডগ না, বেঁচে আছে, মরিনি তাই। তো বেঁচেই বা থাকবি কেন? চলে জানা, ঘর ফাঁকা কর না, খামাখা ঝেড়লা রেখে দিয়েছে। যে কলসি ঢর ঢর করে, ফাটা ফুটো, ওকে কেউ কেনে? ফাটা ফুটো রেখে দেহ যদি না আর কর্ম করতে পারে, সেবা করতে পারে, তো ওই ঢরঢরা কলসি রেখে খালি ডাক্তারে পয়সা খাবে, ওকে রেখে লাভ কি? ঠেলে দে না। আরে ওর আর বেঁচে থেকে, ও তো শুধু শুয়ে শুয়ে কমলা লেবুর রস খাবে, আর তো কিছু কাজ। এই জন্য আয়ুকাল বেশি দরকার নাই। বিবেকানন্দজি 39 বছর পৃথিবীতে ছিলেন, যা করে দিয়ে গেছে আমরা তার ধারে কাছে জীবনে ঠিক। আর আমাদের 79 হয়ে গেছে, এখনো বেগুন পড়া সিদ্ধ হয়। ভিড় কি চাই থেকে গেলাম, মাগো 3 বালতি জল দিয়েছে, তবু বেগুন ভেসে। আরে পরীক্ষা যাবার সময় হলো, বেগুনের কি হলো? বলে সে সিদ্ধ হয়। এই আমরা হিড়কি চাই থেকে গেলাম, সিদ্ধও হলাম না, পড়াও হলাম না, কারো পাতেও গেলাম না, জলে ভাসা, কোনো কাজে লাগলো না। এই জন্য আয়ুকাল বেশি, কাজ করো 10 বছরে যা করবে 80 বছরে তা হবে, করতে হবে। আর ঝিমিয়ে ঝিমিয়ে চললে সারা জীবন কেটে যাবে, আর সরকারের তিরপলে বাঁচতে হবে। খালি অঞ্চলে বিড় ভিকার, তুই খালি অঞ্চলে কেন? তুই কি প্রধান না উপপ্রধান? সে বলে না না, একটা কালো তিরপল দেওয়ার কথা, খালি দে। হত ভাগারে, তুই নিজে তুই কি বিকলাঙ্গ না কি রে? তোর পা নেই না, হাত নেই না, চোখ নেই। তুই দেখ, বিকলাঙ্গরা চাকরি করছে, সরকারকে ট্যাক্স দিচ্ছে, আর তোর সব কিছু ভালো, খালি বিড়ি ফুকন্তি। অত ভাগা, সরকার তিরপল দেবে, তার তলায় ফ্যামিলি নিয়ে ঘুমাবি, বিষ খেয়ে মরে যা। হ্যাঁ, না না, কিছু তো আপনাদের এখানে সেরকম লোক নাই, ভালো আছে, তাহলে তো শুনতে হবে। হ্যাঁ, তাই এগুলো ভালো না। আরে ভগবান সবাইকে শক্তি দিয়েছে। এই কিছুদিন আগে মুম্বাইয়ে গান গাইতে গেছি, তা সেখানকার লোক আমাদের একটু বেড়াতে বের করেছে, করে ওই আম্বানির বাড়ি, মুকেশ আম্বানি। আমি তো খালি গাড়ির ভিতর থেকে তার বাড়ি দেখে ওবা, আরে মানুষ না দেবতা, এ কি করেছে? বলে ওরকম বাড়ি আরো আছে। আমি বলিস কি রে? আরে আমি তো সরকারের তিরপলের দিকে চেয়ে আছি। সে আম্বানি, আমি আমানি। কত ভাগা, জীবনে কি করলাম আমরা? হ্যাঁ, অপর কবে কি দেবে তার দিকে তাকিয়ে আছি রে। হায় হায়, বিকলাঙ্গ যা করছে, যার হাত নেই, পা নেই, চোখ নেই, আমাদের সব থেকে ভিখারি। হ্যাঁ, তাই এই জন্য শোনার দরকার। আঘাত তো কেউ করে না, হতে পারি দিন তবু নহে মোরা, এগুলো শুধু কবিতাই থেকে গেল, এগুলো শুধু পড়ার বই হলো, জীবনে প্রয়োগ হলো। ভিক্ষা চাইতে লাইনে দাঁড়াতে কোনো লজ্জা নাই। কি মনুষ্যত্ব হারিয়ে ফেলে শুধু হাত পেতে আছে,
ওরে লোকের হাত তুই পুরা করে দিতে পারিস, इतना हिम्मत वाला तू, इतना ताकत है तू, क्या बात है। उनका जो है तुम्हारा भी वही है, क्यों नहीं होगा। এই হরি নাম আগুন জ্বালিয়ে দেবে, ভেতরে আগুন জ্বালিয়ে দেবে, টকবক করে ফুটবি। চেতনা হলে তবে তো ঝিঁকড়ে উঠবি, আরে কি ভুল করলাম। এই যে এই সেই হরি নাম, একটা মরা ছেলে কুটি কুচি করে কেটে, হ্যাঁ দেখুন আজ শিবা সঙ্গনে তাকে মাথায় করে এনেছে। নিতাই চাঁদ বললেন আজ আমি হাঁড়ি ফাটিয়ে দেব। আজ সবাই দেখুক হরি নাম শুধু ওই নাচা গানা নয়, হ্যাঁ মজা করনে वाला नहीं है, প্রাণ দান করে, চেতনা নিয়ে দেয়, জীবন বদলে দেয়, জীবনের অমৃতময় জীবন হয়ে ওঠে, বিষময় জীবন চলে যায়। নিতাই গৌর বললে পরে ভাজ হুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণাদ বিন্দ। ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণ হৃদয়ে। ভজহুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দ। শত সঙ্গে দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে। তরইতে ইহ ভব সিন্ধুরে, তরইতে ইহ ভব সিন্ধুরে। ভজ হুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দ দে। অভয় চরণা ভজ ভাই, 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 ভজ ভাই। ভজ হুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দ দে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণা বিন্দ দে। দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত ওই সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে। তরইতে 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 ইহ ভব সিন্ধুরে, রইতে রইতে ইহ ভব সিন্ধুরে। ভজ হুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা। অভয় চরণা বিন্দ দে।
আর ধৈর্য রাখা যায়নি। খালি বলি হাঁড়িটা খুলবে দেখবো, ও যেন সেই মানে প্ল্যাটফর্মে কালো মাজন বিক্রি করে যেরকম ব্যাগের ভিতরে সাপ আছে আছে করে ট্রেন ফেল করলাম, সাপ আর বেরোলো। তখন থেকে হাঁড়িটায় কি আছে দেখবো। আমরা বাপু সাধারণ মানুষ, অত হরি নামটাম বুঝিনি। খোলো তো বাবু। নিতাই বলে আমারও ধৈর্য ধরে না, খাবো খাবো দেরি করব কেন, হাঁড়ি কাছে অত তাহলে বের করি নাকি? আরে প্রসাদ বের করবে, একটু হরিধ্বনি উলুধ্বনি হবে না? হাঁড়ির ভিতরে যে আছিস বেরিয়ায়। কি হলো বেরিয়ায় মানে? এই বলল প্রসাদ আছে, আবার বলে বেরিয়ায়। নিতাই চাঁদ বলে মাধবাচার্য শেষকালে ঠকালে প্রভুকে। তুমি বললে এর ভিতরে প্রসাদ আছে, তুমি কি এনেছ? তুমি কি ভাবলে গৌর জানে না, মহাপ্রভু জানে না? এই জন্য আমরা সকলে প্রভু হতে পারি। তিনি হচ্ছে প্রভুর প্রভু, তাই তার নাম না বলা কথা জানতে পারে অন্তর্যামী ভগবান। আনলে নিজের ছেলেকে কুচি কুচি করে কেটে রান্না করে ফেললে, এখন দিলে ওই হাঁড়িটা আমাদের কাছে এনে দিলে প্রসাদ রূপে। তবে তোমার একদিকে কথাটা ঠিকই, ভগবান যেটা গ্রহণ করে তারই নাম হয় প্রসাদ। ভগবান যাকে কৃপা করে তার নাম হয় প্রসাদ। মানুষ নিজেকে ভগবানের চরণে অর্পণ করে দেয়, তখন সেও প্রসাদ হয়ে যায়, সে ভগবানের নিজজন হয়ে যায়। তা তুমি যাকে মহাপ্রভুর কাছে এনেছো, তুমি কি ভাবলে সে এমনি থেকে যাবে? এই বেরিয়ায়। এই লক্ষ কোটি মানুষ হাঁ করে তাকিয়ে আছে, ওই একদিকে চোখ দিয়ে তাকিয়ে আছে। তুই বেরিয়ায়, ও হাঁড়ির ভিতরে থেকে লাভ নেই, বেরিয়ায়। ভক্তমণ্ডলী মায়েরা, মাধবাচার্য তার পত্নী ভগবতী দেবী অবাক হয়েছে আছে, কি বলছে নিতাই? এই জন্য লোকে পাগল নিতাই বলে। আরে তাকে আমি কুচি কুচি করে উনি তাকে ডাকছে। নিতাই বলে কিরে, হরিনামের বন্যা যে চলে গেল রে, হাট ভেঙে গেল, বেরিয়া। 1 বছরের ছেলে গৌর গোপাল, ভাবো ওই হাঁড়ির ভেতর থেকে 2 হাত তুলে বেরিয়ে বলল হরি বল। হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে বলো রে, হরি বলো রে। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে।
আবার যদি এই দেশে মহাপ্রভু আমাকে আনে, আমি কিন্তু দল বলা আর আনবো না, আপনাদের সঙ্গে হবে, হবে না? একদম একদম। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, নামি বিনা কলিকালে আদি গতি নাই রে, হরি নামি বিনা কলিকালে আদি গতি নাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি নামে উদ্ধা দিল জগাই আর মাধাই রে, হরি নামে উদ্ধা দিল জগাই আর মাধাই রে। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই রে, হরি বলো হরি বলো গৌর হরি। হরি বল। অন্য কেউ নয়, ওই হাঁড়ির ভেতর থেকে সেই 1 বছরের ছেলেটা, সে তার হাফ বডি হাঁড়ির ভেতরে, হাফ বেরিয়ে পড়েছে, 2 হাত তুলে হরি বল। যারা জীবনে হরিবল বলে না তারা বলে ওই শোন না রে, একবার দেখি। আর কি এ তো আনলো কেটে কুটে, এরকম হলো কি? হরি বল। ভগবতী দেবী আছাড় খেয়ে মহাপ্রভু চরণে পড়লেন, প্রভু এর কি লীলা দেখালে তুমি? আমার ভেতরে ঢুকে আমার মন চুরি করে নিয়ে আমাকে ভাবের ঘরে ডুবিয়ে দিয়ে আমার হাত দিয়ে তাকে কুচি কুচি করে কাটলে, এখন আবার শ্রীবাসঙ্গনে যেই আনলাম তুমি তাকে হরিবল বলিয়ে চৈতন্য দান করে দিলে। মা ভগবতী, মাধবাচার্য, আমার করার কিছু নেই। আমি যদি পারতাম এ পৃথিবীতে যারা যারা মরে যাচ্ছিল সবাইকে তো আমি বাঁচিয়ে দিতে পারতাম। এটা আমার কাজ না, এটা হচ্ছে হরি নামের কাজ। যে নাম নেবে সেই বাঁচবে, সেই জীবিত। হরের নাম হইব কেবলম, হরি নাম ছাড়লে তোমাকে হরি ছেড়ে চলে যাবে। হরি নাম ধরো, হরি তোমাকে ধরে রাখবে, এই মায়াময় জগতে পড়তে দেবে না। ওটো প্রাণ ভরে হরি বল। ভগবতী দেবী মাধবাচার্য বললেন, কলসিটা এনেছিলাম মাথায় করে, এখন কিন্তু আর নিয়ে যাব না। এই ছেলে আমাদের নয়। আমরা যখন এই ছেলেকে পেয়েছিলাম আমাদের ছিল, কিন্তু তাকে যখন বিনাশ করে আপনার কাছে পৌঁছে দিয়েছি, আপনি তাকে প্রাণ দান করলেন, তখন এ ছেলে আমার নয়, এ ছেলে আপনার চরণে। গৌর গোপাল দাস, এর নাম রইল গৌর গোপাল দাস। আজ থেকে হরি নামের দলেই থাকবে, আজ থেকে শ্রীবাসঙ্গনে হরি নামের সঙ্গে নাচবে, গাইবে, এমনকি জগতে হরি নাম প্রচার। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা হরি নামের মহিমা শুনলেন আপনারা। আপনাদের উপরে মহাপ্রভুর কৃপা হোক, আপনাদের জীবনে কল্যাণ হোক, হরি নাম ধরে রাখার চেষ্টা করবেন।